মোহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল ফিল তেলাওয়াত করছি। সূরাতুল ফিল, আলম তারা সূরা, সূরা আলম তারা, এটার নাম হলো সূরাতুল ফিল। এই সূরায় ফিল তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখেই কিছু আলোচনা। আল্লাহর কোরআন থেকে কিছু বললে, বইলেও মজা পাওয়া যায়, শুনেও মজা, আমলে আনলেও তো জিন্দেগি সাকসেস, সফল। এই জন্য আলোচনাগুলো শুনে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, যেরকম আমিন। সূরার 5টা আয়াত আছে সূরার মধ্যে। মক্কা শরীফ সূরাটা নাজিল হয়। সূরার নাম সূরাতুল ফিল। একটা রুকু আছে। নবীজির জন্মের 50 দিন আগে ঘটে যাওয়া বিশাল ঘটনাকে কেন্দ্র করে নবীজির জন্মের 50 বছর পরে এই সূরা নাজিল হয়। ঘটনা হলো আমাদের নবীর জন্মের 50 দিন আগে। 50 দিন মানে 2 মাসও কম, 2 মাসের থেকেও কম। নবীর জন্মের 50 দিন আগের ঘটনা নবীর জন্মের 50 বছর পরে কোরআন দিয়ে আল্লাহ জানাইতেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হয় নবী হওয়ার 10 বছর পর। তো মাঝখানে নবী তো 40 বছর বয়স হয়েছে, পরে না নবী হয়েছেন। তাহলে এদিক দিয়ে 40 নবী হয়েছেন আর 10, 40 আর 10 কত? 50। জন্মেরও 50 দিন আগের ঘটনা আল্লাহ সেটা বয়ান করতেছেন জন্মের 50 বছর পরে, নবী হওয়ার আরো 10 বছর পর। 40 বছরে তো নবী হয়েছে। ঐতিহাসিক ঘটনা, আপনারা কম বেশি জানেন, তবু আমি আবার বলছি। নবী আলাইহিস সালামের জন্মের 50 দিন আগের ঘটনা। ঘটনাটা হলো আবেসিনিয়া একটা রাষ্ট্র, আফ্রিকার অন্তর্গত। ইয়েমেন আর একটা রাষ্ট্র আরবের অন্তর্গত। ইয়েমেন এখনো আরবে, আর ওই নাইজের এগুলো এখন 3-4টে ভাগ হয়ে গেছে। নাইজেরিয়া, মালি, চাঁদ, দক্ষিণ আফ্রিকা তো আগে একটা ছিল বড়, আবেসিনিয়া, এখন ভাগ হয়েছে অনেক। যা হোক, আরবের অন্তর্গত হলো ইয়েমেন, আফ্রিকার অন্তর্গত হলো আবেসিনিয়া। দুই মহাদেশের 2টা রাষ্ট্র, কিন্তু বর্ডার একটার সাথে একটা লাগানো। আরব রাজ্য শেষ, আফ্রিকা শুরু। ইয়েমেন আর আবেসিনিয়ার এই রাষ্ট্রের বর্ডার কিন্তু পাশাপাশি। ইয়েমেন ছোট একটা দেশ, বাংলাদেশের মতো একটা ছোট দেশ, বা একটু বড় হবে। আর আবেসিনিয়া তো বিশাল বড় রাষ্ট্র, ইয়েমেনের থেকে 6 গুণ বড় একটা রাষ্ট্র। যেমন ইন্ডিয়া বাংলাদেশ যেরকম পাশাপাশি রাষ্ট্র, ইন্ডিয়া অনেক বড়, বাংলাদেশ অনেক ছোট, এরকম ইয়েমেন অনেক ছোট, আবেসিনিয়া অনেক বড়। আবেসিনিয়ার প্রেসিডেন্টের নাম নাজ্জাশী। কি নাম? নাজ্জাশী। সেনাবাহিনীর প্রধানের নাম আরিয়াত, মেজর জেনারেল আরিয়াত। সহসেনা প্রধান, সহকারী সেনা, যিনি সেনা প্রধানের পরের যিনি অফিসার, ওনার নাম মেজর জেনারেল আব্রাহা। সেও মেজর জেনারেল। আর সেনা প্রধান তো লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল আছেই। আরিয়াত হলো সেনা প্রধান, আব্রাহা হলো সহকারী সেনা। উনি রিটায়ার্ডে গেলে উনি সেনা প্রধান হবে। প্রেসিডেন্টের নাম হলো নাজ্জাশী। খেয়াল করে শুনেন, প্রেসিডেন্ট নাজ্জাশী সেনা প্রধানকে বলে, আরিয়াত, জীবনে মনের এমন কোনো স্বাদ নাই যা মিঠাই নাই, একটা স্বাদে বাকি আছে। সেটা হলো ছোট একটা দেশ আমাদের সীমান্ত এলাকায় লাগোয়া ইয়েমেন, এটাকে দখল করে দাও, এটাকে আবেসিনিয়ার অন্তর্গত করে ফেলো, এটা আরবের আওতায় থাকতে দেব না, এটাকে আফ্রিকার মধ্যে নিয়ে আসো। আরিয়াত বলল, এটা তো কোনো ব্যাপার না জাহাপনা, এদের সেনা নাই, এদের বিমান নাই, নৌ নাই, কিচ্ছু নাই, আমাদের তো সেনাবাহিনী আছে শক্তিশালী। ইয়েমেন সামান্য কিছু পুলিশ আনসারদের দেশ চালাইতো, এরারে আঘাত করলে তো কোনো ব্যাপার না। তো নাজ্জাশী বলল, ঠিক আছে, তাহলে ইয়েমেন দখল করো। আরিয়াত বলল, জাহাপনা, ইয়েমেন দখল করে দেব। ইয়েমেন এই আবেসিনিয়ার অন্তর্গত একটি প্রদেশ হবে, সব ঠিক আছে, কিন্তু
আমার দুটি প্রস্তাব আপনার প্রতি, এগুলো রক্ষা করতে হবে। পূর্ব প্রস্তাব। নাজাশি বলল, বাদশাহ নাজাশি বলল, তোমার কি প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব হলো, আমি যখন ইয়েমেনে আক্রমণ করব, ইয়েমেন দখল করার জন্য, তখন যেন আমার কমান্ড অক্ষরে অক্ষরে আব্রাহা মেনে চলে। আব্রাহা যেন আমার কমান্ড মেনে চলে। আব্রাহা এমন এক সেনা অফিসার, এটা গাউরা গাত্তেরা, এটা সেনা প্রধানকে মানে না। অনেক অফিসার আছে না, উপরের অফিসারকে মানতে চায় না, এগুলো সাসপেন্ড হয়ে যায়, এগুলোর বদলি করে দেয়, কারণ উপরের অফিসারকে মানে না। আরিয়াত সেনা প্রধান বলতেছে, স্যার ইয়েমেন দখল করে দেব, ইয়েমেন দখল করে দেব, সরেন, ইয়েমেন দখল করে দেব, কিন্তু আব্রাহাকে বলবেন আমার কথা যেন পালন করেন, কারণ আব্রাহা অফিসার ভালো না, এটা উপরের র্যাঙ্কের অফিসারকে মানতে চান না, গাউরা। কয়টা কোনো ব্যাপার, আমি প্রেসিডেন্ট বলে দিচ্ছি, আব্রাহা যেন তোমার কমান্ড মানে। 1। 2 নম্বর, ইয়েমেন তো দখল হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে ইয়েমেন দখল করে ফেলবো। ইয়েমেন তো আমাদের একটা অঙ্গরাজ্য হবে। কহ, এখানে গভর্নর বানাবেন না, মুখ্যমন্ত্রী বানাবেন না? বানাবো। কাকে বানাবেন? আগে দখল করো, পরে একজনকে বানাই দেবো। কয় না, আগেই কথা দেন আমাকে বানাইতে হবে। সেনাপ্রধান শর্ত করে লিস, আমাকে ইয়েমেনের গভর্নর বানাতে হবে, আব্রাহাকে নয়। নাজাশি বলল, এটাও মানলাম। আব্রাহাকে ডেকে পাঠায় বলছে, নাজাশির কথা, আরিয়াতের কথা অক্ষর অক্ষরে মানবা। 2 নম্বর, লিখিত দিল যে ইয়েমেন দখল হইলে ইয়েমেনের গভর্নর সেনা প্রধানকে বানানো হবে, পরবর্তী সেনা অফিসার আব্রায় হবে আবেশিনিয়ার সেনা প্রধান। এইভাবে সবকিছু গুছাইছে। তো যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে অল্প সময়ের ভিতরেই ইয়েমেন দখলে চলে আসছে। ইয়েমেন যখন দখলে চলে আসলো, তো তারা 2 সেনা অফিসার দুজনে মিলে ফুলের তোড়া নিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেল। স্যার, আপনার স্বপ্ন ছিল ইয়েমেনটাকে দখল করার জন্য, আমরা দখল করে ফেলছি। এখন 144 জারি আছে সারা দেশে, এবং ইয়েমেনের নিজস্ব পতাকা নামিয়ে আমরা আবেশিনিয়ার পতাকা উড়াই দিছি। আপনাকে শুভেচ্ছা জানাইতে আসছে। বাদশা তাদেরকে শুভেচ্ছা জানাইলো, লাঞ্চের দুপুরের খাবার খাওয়াইলো, সবকিছু হলো। ঘটনা হলো, এখন আরিয়াত বলতেছে, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী এখন আমাকে ইয়েমেনের গভর্নর বানায় দেন, আমি এটাকে পুনর্গঠন করে দেশটা, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত, আর আব্রাহাকে সেনাবাহিনীর প্রধানের ইউনিফর্মটা পরায় দেন। নাজাশি বলল, ঠিক আছে। আব্রাহা বলল, আমি মানি না, আমাকে ইয়েমেনের গভর্নর বানাইতে হবে। উনি সেনা প্রধান আছেন, সেনা প্রধানই থাকবেন। উনি কোনো যুদ্ধ করে নাই, উনি কোনো ভালো চৌকস সেনা প্রধান নয়। উনি আপনার দল করে দেখে আপনার সেনা প্রধান বানাইছেন, আসলে উনি কোনো চৌকস অফিসার নয়। যুদ্ধ করেছে আমি আব্রাহা, আর গভর্নর হবে সে, আমি মানি না। নাজাশি কয়, আমি তো 2 গাছের সিপাই না পড়লাম, সে সেনা প্রধান, সে যুদ্ধ করে না, যুদ্ধ করছো তুমি, এটা কেমন কথা? হ্যাঁ, আমি যুদ্ধ করছি। ই কোনো যুদ্ধের কৌশলে বুঝে না। নাজাশি বলল, তাহলে তোমরা 2 জন মিলে যুদ্ধ করো, যে জিতবে তাকেই ইয়েমেনের গভর্নর বানানো হবে। তখন প্রশিক্ষণের যে মাঠ থাকে সেনাদের, ওই মাঠের মধ্যে এদিক দিয়ে অস্ত্র নিছে আব্রাহা, ওই দিক দিয়ে আরিয়াত, 2 সেনা অফিসার একজন আরেকজনকে গুলি করে, ই গুলি করে ওই ফিরায়, ওই গুলি করে এই ফিরায়, করতে 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 হঠাৎ করে আব্রাহার আঘাতে সেনা প্রধানের মাথার খুলি উড়ে চলে যায়। স্পট ডেড, আরিয়াত স্পট ডেড। আব্রাহা জিতে গেছে। সেকেন্ড সেনা অফিসার সে জিতে গেছে, আব্রাহা স্পট ডেড, মারা গেছে। সেনাপ্রধানকে রাষ্ট্রীয় শোক পালন করে দাফন কাফন করা হলো। এখন আব্রাহা হয়ে গেল ইয়েমেনের গভর্নর। আব্রাহা ইয়েমেনের গভর্নর হওয়ার পরে আব্রাহা বলল, যেহেতু দেশটাকে আমরা আক্রমণ করে দখল করেছি, পুনর্গঠনের জন্য অর্থ দেন, বরাদ্দ দেন। নাজাশি অর্থ বরাদ্দ দিল। আব্রাহা ইয়েমেন পুনর্গঠন শুরু করলো। রাস্তাঘাট, পোল, ব্রিজ, মন্দির, গির্জা যা ছিল ভাঙছে, সবগুলোকে ঠিকঠাক করতে শুরু করলো। এমন অবস্থাতে হজের মাস এসে গেছে। কিসের মাস? জিল হজ মাস, হজের মাস। তো তখন তো ইসলাম ছিল না, আমাদের নবীর জন্মেরও 2 মাস আগের ঘটনা। আমার নবীর জন্ম হয় না তো ইসলাম হবে কোত্থেকে? তখন খ্রিস্টান ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল।
আব্রাহা ইয়েমেনের গভর্নর, নতুন গভর্নর, উনি ইয়েমেন পুনর্গঠন নিয়ে ব্যস্ত। হঠাৎ করে দেখা যায় দলে দলে মানুষ ঘোড়ায় গাদায় উঠে সফর করে যাচ্ছে সৌদি আরব, মক্কায়। আব্রাহা বলে, এই লোক ঘোড়ায় গাদায় করে গাঠি গুটি নিয়ে কোন দিকে যাইতেছে? সব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। হাজির আল্লাহ, হাজির 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 বলে আল্লাহর পাগলরা ছুটছে মক্কায়। আব্রাহা ইয়েমেনের মানুষকে ডেকে বলে, ওনারা কই যায়? এই ইয়েমেনবাসী, আমি তো এই দেশে এসে একটা নতুন জিনিস দেখতেছি। কি? এই যে দল বেঁধে মানুষ লাব্বাইক লাব্বাইক বলে যায়, কই যায়? আপনি কোন জগতে বাস করেন? কই যায় জানেন না? হজের সিজনে হাজিরা হজ করতে যায়, সম্পদশালীদের উপর হজ ফরজ, তারা হজ ব্রত পালন করার জন্য তালবিয়া পড়তে পড়তে মক্কায় যায়। সুবহানাল্লাহ। এখন আব্রাহা কয়, আমি তো এগুলো আগে শুনিও নাই, খেয়ালও করি নাই। আচ্ছা, ওখানে যাইতে হবে কেন? আচ্ছা, হজ করলে কি হবে? ইয়েমেনের মানুষ বলে, হজ করা তো মালের হক, এটা করা লাগে। তাছাড়া হজ করলে আল্লাহ নবজাতক শিশুর মতো আল্লাহ নিষ্পাপ বানায় দেয়, এই জন্য মানুষ হজ করতে যাইতেছে। আব্রাহা বলে, আচ্ছা এই হজটা সৌদি আরবে যায় করা লাগে কেন? ওখানে আল্লাহর ঘর কাবা ঘর তো সৌদি আরবে, এই জন্য সেই ঘরের কিনারে যায় তপ করা লাগে, সেই ঘরের সাথে পাথর লাগানো আছে, পাথরকে চুমো দেওয়া লাগে, এই জন্য সৌদি আরব যাইতে হয়। উনি বললেন, ওই আল্লাহর ঘর সৌদি আরব, এই জন্য তা আল্লাহর ঘর আমগো দেশে একটা বানায় লই, তো সৌদি আরব যাওয়া লাগে না। তো মানুষ বলতেছে, কয়টা তো মানুষে বানায় নাই, আল্লাহর ঘরটা তো সৌদি আরবে বানাইছে, এটা আল্লাহ নিজেই বানাইছে ফেরেশতা দিয়া। যেরকম সুবহানাল্লাহ। আব্রাহা কয়, এগুলো আমি বুঝি না, যে দামি পাথর দিয়ে আল্লাহর ঘর বানাইছে আমি দেখতে যাব, নাহলে তোমরা দেখে আসো, এসছে আরো দামি পাথর, মরমর পাথর দিয়ে আমি এখানে ইয়েমেনে আরেকটা ঘর বানায় নেব, ওইটার চান কিনারে তোমরা তুয়াফ করবা, মক্কায় যাওয়ার দরকার নেই। এই শয়তানের মাথায় ঢুকছে এই কেউ, এর মাথায় এইটা ঢুকছে যে আল্লাহর ঘর হয়তো কোনো দামি পাথর পুতুর দিয়ে বানাইছে, এই জন্য তো যাইতে হয়। এচ্ছে দামি পাথর দিয়ে আমি ইয়েমেনের মধ্যে আরেকটা বানাবো, তারপরও সৌদি আরব যাইতে দেব না। এই আব্রাহা সমস্ত হাজিদেরকে রাস্তা থেকে ফিরিয়ে আনছে। এই কই যাস? হজে। কোথায়? মক্কায়। খবরদার যাবে না কেউ। সব হাজিদেরকে রাস্তা থেকে ফিরিয়ে এনে 6 মাস সময় দেয় আমাকে, পৃথিবীর থেকে দামি দামি পাথর সংগ্রহ করে ইয়েমেনের রাজধানী সনা নগরীতে আমি আল্লাহর ঘরের ইউনিট 2 নম্বর ইউনিট আমি তৈরি করছি। যেরকম নাউজুবিল্লাহ। এই যে তার মাথায় শয়তান ঢুকছে, সেই ইউনিট 2 বানাইছে কোথায়? ইয়েমেনের রাজধানী সানায় বানায়া এবার নাজাসির কাছে টেলিফোন করছে, লোক পাঠাইছে, নাজাসি সাহেব, আমার ইয়েমেনকে পুনর্গঠনের কাজ মোটামুটি আমি শেষ করেছি। ইয়েমেনে আল্লাহর ঘরের ইউনিট 2 তৈরি করেছি, যেন ইয়েমেনের কোনো মানুষ হজ করার জন্য মক্কা যেতে না হয়। এই জন্য আল্লাহর ঘরের দ্বিতীয় শাখাটা আমার এই রাজধানীতে আমি নিজেই তৈরি করেছি, অত্যন্ত দামি পাথর দিয়ে আমি তৈরি করেছি। আপনি কেন্দ্রীয় সরকার প্রধান হিসাবে আগামী সোমবার এসে এই ঘরটি উদ্বোধন করে দিয়ে যাবেন। নাজাসি বলে, ভালো কথা, খুব সওয়াবের কাম করছো, আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট তুমি তৈরি করেছো, আমি আসতেছি। এই যে নাজাসি আসার প্রস্তুতি দিল, আগামী সোমবার দুপুরে 2টা বাজে আল্লাহর ঘরের উদ্বোধন হবে। এটা আল্লাহর ঘরের 2 নম্বর শাখা। ইতিমধ্যেই মক্কা থেকে একদল তরুণ, একদল যুবক ব্যবসার জন্য ইয়েমেন আসছে। আরবরা ব্যবসা করে 2 সিজন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আরবরা শীতকালে ব্যবসা করে সিরিয়া, গরমের টাইমে ব্যবসা করে ইয়েমেনে। ওই সময় গরমের মৌসুম ছিল, ইয়েমেনে ব্যবসার টোর ছিল। আরবের মক্কার কুরাইশের যুবকরা ব্যবসার জন্য ইয়েমেনে চলে আসে। এরা যখন ইয়েমেনে এসে হোটেলে উঠছে রাত্রে, এখন দেখে ইয়েমেন এত সুন্দর সাজানো, লাল গালিচা বসানো, মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা, কেন্দ্রীয় সরকার প্রধানকে শুভেচ্ছা জানাচ্ছে। তো মক্কার যুবকরা বলতেছে, এই ইয়েমেনবাসী, তোমাদের দেশে কিসের অনুষ্ঠান? জানো না তোমার বাড়ি কই? আমার বাড়ি তো মক্কা। এ না আসছো কেন? ব্যবসার জন্য। তোমরা কি জানো না তোমাদের ঘরে যে কাবা আছে, সেই কাবার নকল ডুপ্লিকেট কাবা এই অভিশপ্ত আব্রাহা আমার দেশে বানাইছে, আর সেটা নাকি কালকে উদ্বোধন হবে, আর নাজাসিকে দাওয়াত দিয়েছে।
এই জন্য আমরা কেন্দ্রে কুল পাই না, আর তুমি খবর রাখো না। আমরা কেন্দ্রে কুল পাই না। আহারে আল্লাহর ঘরের অপমান, আল্লাহর ঘরের অপমান। আল্লাহর ঘর তো একটা জমিনে, সেই ঘরের অপমান করে আরেকটা ঘর বানাইছে। আমরা কান দিয়ে তোমরা বলো কি হয়েছে তুমগো দেশে, এই হয়েছে আমগো দেশে। কুরাইশের যুবকরা রে বাজান পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বলে কি আল্লাহর ঘরের দ্বিতীয় নকল ঘর বানাবে? আমরা বেঁচে থাকতে ব্যবসা করুম না। কোমরের মধ্যে ওদের টাকার যে ক্ষতিগুলো ছিল, আগের দিনে তো ক্ষতির মধ্যে টাকা রাখতো। ক্ষতি চিনেন না? কাপড় দিয়ে বানাইতো যে পরে কোমরে বাঁধে রাখতো। হ্যাঁ মুরব্বীরা মনে আছে কি কইতো? আগের দিনে তো মানি ব্যাগ ছিল না, কি ছিল? কোমর বন্ধ ছিল। কোমর বন্ধ, কোমরের মধ্যে কাপড় দিয়ে 10 টাকা নোটের একটা মুখ, 100 টাকা নোটের আর একটা, 500 টাকার আর একটা, এগুলো কি ছিল? পরে এটা লম্বা সোতা ছিল, কোমরে বাঁধে রাখতো। আরবরা কোমর থেকে টাকার ক্ষতিগুলো খুলে ডিল মেরে ফেলে দিয়েছে। ব্যবসা করবো না জীবনে। কিন্তু আল্লাহর ঘরকে অপমান করে যারা ইয়েমেনে আল্লাহর ঘর বানাবে, এই ঘরকে আগামীকাল উদ্বোধন করতে দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার। তারা এই নকল ঘর উদ্বোধন করতে দেবে না। এই জন্য রাত্রিবেলায় 9 জন যুবক, কয়জন? কুরাইশের 9 জন যুবক, এরা আল্লাহর ঘরের, ওই মক্কার খোদার ঘরের প্রতিবেশী, নবীর বংশধর। নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, আরো 50 দিন বাকি, তখন ঘটনা। এরা এসে 9 জন যুবক ব্যবসা করতে আইছিলাম, এদেশ ব্যবসার জীবনে করুম না, বাদ আগে খোদার ঘরের অপমান ঠেকাই, আল্লাহর ঘরের অপমান ঠেকাইতে হবে। এই 9 জন যুবক আসলো যে আমরা কেমন ঘরটা বানাইছে দেখি তো। আইসা থেকে দামি দামি পাথর, মার্বেল টার্বেল দিয়া, তখনকার যুগে যা পাইছে তা দিয়াই ঘর বানাইছে, বিনা বাতিতে জ্বলতেছে রাত্রে। আল্লাহু আকবার। এর মধ্যে ইয়ামেনে এই বাইতুল্লাহর প্রতিবেশী যুবকরা কুরাইশে আইসা দেখে যে সিকিউরিটি বসানো আছে, অনেক সেন্টিতে ডিউটিতে লোকজন আছে, মানে আব্রাহা বাদশার লোকজন আছে, যে এই গড়কে যাতে কেউ আগে না ঢুকে, এই গড়কে কেউ অপমান অপদস্থ না করে। আগামীকালকে দুপুরে নাজাশী আসতেছেন, উনি উদ্বোধন করে যাওয়ার পর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর জনগণ তোয়াফ শুরু করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা বলি তোয়াফ করবে, বুঝেন না? বন্ডকর কাম আর কি। যুবকরা আইসা বললো, ভাই এত সুন্দর ঘর বানাইছে, আমাদের তো একটু ঢুকতে মন চাইতেছে, একটু ঢুকতে দেবেন? ডিউটির পুলিশ যারা আছে, সিকিউরিটি, তারা বলতেছে না, এটা আমাদের সরকার প্রধানের নির্দেশ, আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান নাজাশী আসবেন, কালকে উদ্বোধন করবেন, এরপরে জনগণের জন্য উন্মুক্ত করা হবে, এর আগে পাবলিক ঢুকা নিষেধ। মক্কার যুবকরা, কুরাইশের যুবকরা বলতেন আমাদের একটু ঢুকতেই হবে, আল্লাহর ঘরটা না দেখলে রাত্রে ঘুমাবে না, একটু দেখতে হবে। না, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে দিতে হবে, দেওয়া যাবে না, দিতে হবে। এই যে দস্তাদস্তি শুরু হলো। ডিউটিতে যারা ছিল সব ডিরে বাঁধছে, ডিউটির পুলিশ আনসার যারা ছিল এদিকে সব হ্যান্ডকাপ লাগাইয়া মসজিদের কোনায় ওই এক জায়গায় খামাল দিয়া, মুরগির মতো খামাল দিয়ে থুয়ে দিছে এক কিনারে। তুই এখন চুপ করে বসে থাক। এবার 9 জন যুবক ঢুকছে, ঢুকিয়া 9টা একসাথে বসে পায়খানা করছে। 9টা কি করছে? পায়খানা করছে। আবার কি করছে? প্রস্রাব করছে। কইরে আবার জাঁটা দিয়ে আবার এটা লেপছে। আবার হুরা ঘরটার কি করছে? মলমূত্র দিয়া লেপিয়া, দুর্গন্ধ কইরিয়া, অপমান অপদস্থ কইরা, এরপরে সালাম আলাইকুম গেলাম। যারা আল্লাহর ঘরের বিকল্প ঘর বানায়, খোদার ঘরের বিদ্রোহে ঘর তৈরি করে, এদের জন্য পায়খানা উপহার দেয়া গেলাম, প্রস্রাব উপহার দেয়া গেলাম। জোরে কোন এই অবস্থা ঘটায়া এরপরে কুরাইশের যুবকরা সোজা মক্কার দিকে রওনা করছে। ইয়েমেন আর থাকবো না, এদেশে থাকলে তো অ্যারেস্ট হবো। চলে গেছে তারা, মরুভূমিতে রওনা করছে, সৌদি আরব চলে যাবে। আল্লাহর ঘরের গিলাফের ধরে কয়, আল্লাহ জীবনে তেমন কিছু করতে পারে নাই। কাবা শরীফের গিলাফ ধরে কো, ও কাবার মালিক, জীবনে নাজাতের কিছু করতে পারে নাই, একটা কাম করে আইছে, এবার ব্যবসা বাণিজ্য ফালাইয়া থুইয়া তোমার ঘরের অপমান করার জন্য যারা নকল ঘর তৈরি করেছিল, সেই ঘরকে মলমূত্র দিয়ে, পায়খানা দিয়ে এমন দুর্গন্ধ করছি, 1 মাস পর্যন্ত এটা সেবলন্দে দইল দুর্গন্ধ দূর হইত না, এমন নাপাক দুর্গন্ধ করছি। এদিক দিয়া সিকিউরিটিরা সকালবেলায় হাতের গিরাটিরা খুললে আব্রাহার কাছে যায়, জাহাপনা সর্বনাশ তো হয়ে গেছে। কি এই ঘর আজকে উদ্বোধনের কোনো পরিবেশ নেই। কেন? গত রাত্রে আমাদেরকে জিম্মি করে কে বা কারা এসে এই ঘরটাকে নির্মমভাবে অপমান অপদস্থ এবং লাঞ্ছিত করে নাপাক অপবিত্র করেছে, দুর্গন্ধ করেছে।
এই ঘর 3 দিন ধুইলেও এই দুর্গন্ধ যাইত না। সুতরাং এটা সোমবারে উদ্বোধনের প্রোগ্রামকে ক্যান্সেল করেন, পরবর্তী নতুন উদ্যোগে নাজাসিকে দাওয়াত করে উদ্বোধন করবেন। এবারে এই ঘর উদ্বোধন করা সম্ভব নয়। আব্রাহা তো তেলে বেগুনে অগ্নিশর্মা, তোরা কই ছিলে সিকিউরিটিরা? ও কি করবো, এরা একজনের সাথে আমরা 10 জনে পারি না, এদের এত শক্তি। আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে রেখে মনের মতো করে যেমনে মন চাইছে এমনি খোদার ঘরটাকে অপমান করে তারা চলে গেছে। যা আব্রাহা জিব্বায় কামড় দেখো ধারা ঘোড়া চালায়া নাজাসির কাছে গেছে, সাগর পার হইয়া নাজাসির কাছে দেখো, জাহাপনা সেনা দেন, হস্তি বাহিনী দেন, সেনাও দেন, টাকা দেন, যারা আমার ঘর অপমান করছে ওদের ঘরও আমি ব্যঙ্গে চোরমার করে দিব। এই যে তারা বাইতুল্লাহ ভাঙ্গার পরিকল্পনা শুরু করলো, কারণ তারার ঘর ভাঙছে, এই জন্য তারা কি করবে, আল্লাহর ঘর ভেঙে ফেলবে। তোরটা তো তোরা বানাইছো, ওইটা তো আল্লাহ বানাইছে ফেরেশতা দিয়ে, ওইটা ভাঙবি। বন্ধুগণ, আব্রাহা অভিশপ্ত বেঈমানের বাচ্চা নাজাসি বাদশার কাছে যায়, কয় স্যার টাকা দেন, সেনা দেন, হস্তি বাহিনী দেন। হস্তি বাহিনী তো বুঝেন, হাতি মানে বোলডোজার। হাতি মানে কি? বোলডোজার তোর আগে ছিল না, হাতি বোলডোজার। গাছ মনে করেন উফরাই লাইব, হাতি পারবো। বিল্ডিং ফালাই দিব, হাতি পারবো। টিন সেট উড়াই ফেলাই দিব, এটা হাতির পক্ষে সম্ভব। এই বোলডোজার লইছে 10টা। কটা? 10টা হাতি নিছে, 12,000 সৈন্য নেছে, আর টাকা পয়সা নিছে নিয়া আব্রাহা রওনা করছে ইয়েমেন থেকে। যাবে কোথায়? মক্কায়। যারা আমার ঘর অপমান করছে তাদের ঘর জমিনে থাকতে দিবে না, আল্লাহর ঘরে সব ইটা খুলে ব্যঙ্গে চুরমার করে ফেলবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আয় আয়, কার ইটাকে খুলে আয় আয়। আমার ঘরে ইটা খোলা দূরের কথা, আমার ঘরের কিনারেও পৌঁছাইতে পারবা না। নিরাপদ দূরে থাকতেই তোমাকে কাসপিম মাকুল কর্তৃত ঘাসের মতো বানায় দেব। বলেন আল্লাহু আকবার। আব্রাহা ইয়েমেনের মানুষকে রাজপথে জমা করছে। ইয়েমেনে জমা করে কয়, প্রিয় ইয়েমেনবাসী, তোমাদের ইবাদত বন্দেগী হজ তোয়াফের সুবিধার্থে আল্লাহর ঘরের 2য় ইউনিট বানিয়েছিলাম, কিন্তু ওই কাবা ঘরের কিছু প্রতিবেশীরা এসে এই ঘরটাকে নির্মমভাবে অপমান অপদস্থ করেছে। এই জন্য আমি প্রতিশোধের হিংসায় জ্বলতেছি। আমি প্রতিশোধ নেওয়ার জন্য রওনা করছি। ইয়েমেনের কারা আমার সঙ্গে যাইবা? জলদি চলো। শুভ কাজে কারা শরীক হইবা? জলদি চলো। ইয়েমেনের যুবকরা ডাক দেয়া, হারামজাদা, খোদার ঘর ভাঙতে যাইবি তোরা, কোন রাস্তা দিয়ে যাবে? ওই রাস্তার মধ্যে আমরা শুয়ে যাব। আমাদের গায়ের উপর দিয়ে হাতি না চালায়া তোকে সামনে আগাইতে দেওয়া হবে না। ইয়েমেনের মানুষ প্রতিরোধ করলো। যে দিক দিয়ে সে বের হবে ওই রাস্তায় ব্যারিকেড দিবে, সব রাস্তা বন্ধ করে দিল। তারপরও আল্লাহর ঘরে যাইতে দেবে না ইয়েমেনরা, খোদার ঘর ভাঙতে দেবে না। কিন্তু এই লৌহ মানব এই মানুষের গায়ের উপর দেয়া হাতি চালায়া রওনা করছে, সে যাবেই যাবে। যখন তাকে ফিরানো গেল না, ইয়েমেনের পাদ্রীরা, তখন তো ইসলাম নাই, খ্রিস্টীয় যুগ চলছে, খ্রিস্টীয় যুগ। ইয়েমেনের পাদ্রীরা মোনাজাত শুরু করছে, আল্লাহ তোমার ঘর যে ভাঙতে যায় তুমি তার ঘাড় ভেঙ্গে দিও, যে তোমার ঘর ভাঙতে যায় তুমি তার ঘাড় ভেঙ্গে দিও। এইভাবে মোনাজাত শুরু করছে। হঠাৎ করে আওয়াজ আইতেছে, কান্দিস না, আমার ঘরের কাছেও যেতে পারবে না, অনেক দূরে থাকতে আমি ওকে পাউডার বানায় ফেলাইব। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। ইয়েমেনিরা বহু চেষ্টা করছে তার গতি ফিরানোর জন্য, গতি রোধ করার জন্য, রোধ করতে পারে না। সে রওনা করছে 12,000 সৈন্য নিয়া, 10টা দামি দামি হাতি নিয়া। হাতিগুলো এক একটা পাহাড়ের মতো বড় বড় হাতি নিয়ে সে রওনা করছে, আল্লাহর ঘর ভাঙবে। হাতিগুলো বোলডোজারের মতো কাজ করবে। যাইতে 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 একবারে যাইয়া মক্কার একদম কিনারে পৌঁছে গেছে। ও মুসলমান, মিনা নামক এলাকা, যারা হজে গেছেন, উমরায় গেছেন তারা চিনেন, অন্যরা চিনবেন না। মিনা মুজদালিফা একটা এলাকা, ওই এলাকার মধ্যে ওয়াদিয়ে মুহাসসর নামক একটা জায়গা আছে। মিনার পাশে ওয়াদিয়ে মুহাসসর একটা জায়গা আছে। ওই জায়গা পর্যন্ত যখন গেছে, এখন সেখান থেকে আল্লাহর ঘর একদম দেখা যায়, একদম দেখা যায়। সেখানে যাওয়ার পরে কানাউল্লা ধরছে। সুবহানাল্লাহ। কানাউল্লা বুঝুন তো? ওই কানাউল্লা ছিলেন না? কানাউল্লা ধরে নদীর মধ্যে ধরে, আর রাস্তায় যাও খুঁজে পান, এক জায়গা হারাদিন ঘুরে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, নৌকার মাঝে কানাউল্লা ধরে, এই চকের মাঝখানে রাত্রে কানাউল্লা ধরে, এই বিভিন্ন বাজারেও কানাউল্লা ধরে, এই সারা বাজারে ঘুরতেছে, কিন্তু বাড়ির পথ কোনটা খুঁজে পায় না।
আইছিল যে বাড়ির থেকে সবসময় সেই বাজারে আসে, কিন্তু হঠাৎ একদিন কানাল্লা ধরছে, কোন গলিতে বাইরে এসে বাড়িতে যাবো, এই গলি আর খুঁজে পায়। আব্রাহারে কানাউল্লা ধরছে। এখন আল্লাহর ঘরের কিনারে মিনা এলাকা, মিনা ওয়াদিয়ে মহাসর নামক এলাকা আছে। মেনায় যাওয়ার পর কানাউল্লা ধরছে। যেদিক পাহাড়, এদিকে দেখা যায় রাস্তা, তো ওইদিকে হাতি যায় ঠুক্কা খায়, আঘাত খায়, ওইদিক যাইতে পারে না। আর যেদিকে রাস্তা ওইদিক দেখা যায় পাহাড়, ওইদিক যাইতে পারে না। আল্লাহর ঘর খুঁজে পায় না। এখন এনে ঘুরতে ঘুরতে বেশ কয়েকদিন হয়ে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবী তো দুনিয়াতে নাই, নবীর দাদা তো আছেন, উনি কাবা ঘরের মতো অল্লি, ওনার রাখালরা ছাগল বকরি চড়াইতেছে ওই মাঠে। পরে আব্রাহার হস্তি বাহিনী তো 12,000 সৈন্য খোদায় কাতর হয়ে গেছে। ওরা অর্ডার দিছে যে ছাগল বকরি ধরে জবে করার কিচ্ছে খা, যতক্ষণ রাস্তা না চিনবো ততক্ষণ এগুলো ধরে ধরে খামো। ছাগল বকরি যেই ধরছে, রাখালরা এসে বলছে, চিনেন এই ছাগল বকরি কার? চেনেন? এটি কাবার মতো অল্লি আব্দুল মুত্তালিবের ছাগল, হাড্ডি গুড্ডি ঘুরে ঘুরে লইব, গিরে ছুড়ে লইব। হ্যাঁ, এখানে এই এর ছাগল নিয়ে হজম করবো এমন বাপের ভূত আরব জাহানে জন্ম লয় নাই। সে পুরা আরবের নেতা, বাইতুল্লাহর মতো অল্লি, আল্লাহর ঘরে কাবা ঘরের সভাপতি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ কেয়ার করে না, হ্যাঁ কয় তোর গুলি মার বেটা, আল্লাহর ঘর ভাঙতে আইসি আর আল্লাহর ঘরের সভাপতি লে বইরিস, ভেঙেলাম সব। এখন জবে ঘরের প্রস্তুতি নিছে। ইতিমধ্যে আব্দুল মুত্তালিব দৌড়ের ঘোড়া দিয়ে আইসার নামছে, নামে কয়, হ্যালো আপনারা কারা? নাহানু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, কোথায় যাবেন? নুরিদু মক্কা, মক্কা যাব। লেমা, কেন? কল্লি নুহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘরকে বিধ্বস্ত করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে আর ডাক দেখো, ভালো কথা, খোদার ঘর যদি ভাঙতে কারো ভাঙ্গো গা, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি এক জায়গায়, আল্লাহর ঘরের পাশে আমার একটা ছোট্ট ঘর আছে, মাটির ঘর। আমি আল্লাহর ঘরের মুতল্লি সভাপতি, ওই ঘরটা ভাঙবা কিনা বলো? আল্লাহর ঘর ভাঙলে আমার মাথা ব্যথা নাই, যার ঘর তার মাথা ব্যথা। কিন্তু আল্লাহর ঘরের পাশে আরেকটা ঘর আছে, ওইটা ভাঙবা কিনা বলো? এখন আব্রাহা কয় না, অন্য কোনো ঘর ভাঙবো না। আব্দুল মুত্তালিব কয়, আমার ঘরের যদি একটা ইট খোলার চেষ্টা করো, গিরা গোড়া রাখবো না। এমনভাবে অর্ডার দেব, পঙ্গপালের মতো মানুষ ঝাঁপিয়ে পড়বে, আখের রক্ষা পাইবা না। আব্রাহা কয়, আপনার ঘর নিয়ে আপনি এত টেনশন করেন, আপনি আল্লাহর ঘরের কি লাগেন? কয়, আল্লাহর ঘরের মুতল্লি সভাপতি। আপনি সভাপতি কেমনে হইলেন? আল্লাহর ঘর ভাঙতে আইছি, কোনো মাথা ব্যথা নাই। এই ঘরের মালিক আছে, যার ঘর সে রক্ষা করবে যদি তার পাওয়ার থাকে। এই ঘর তো ফাও ঘর না, এটার মালিক আছে। এটার নাম হলো বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর। আর ওইটা হলো বাইতু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ঘর। আব্দুল মুত্তালিবের ঘর নিয়ে আব্দুল মুত্তালিবের ক্রেডিট, আল্লাহর ঘর নিয়ে আল্লাহর ক্রেডিট। আল্লাহর ঘর যদি তুমি ভাঙতে পারো, ভাঙ্গিয়া ফালাও, তার শক্তি থাকলে ফিরাইবে, শক্তি না থাকলে না ফিরাইবে। এই নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমার ঘরে ঢুকলে হাড্ডি গুড্ডি রাখবো না। আব্দুল মুত্তালিব। এখন আব্রাহা কয়, ঘটনা কি? হে এই ঘরের মুতল্লি সভাপতি, খুদার ঘর ভাঙবো, তার কোনো মাথা ব্যথা, তার শুধু তার ঘর নিয়ে যা, আপনার ঘর ভাঙবো না, আপনার ঘর ভাঙবো না, যান, নিশ্চিত থাকেন। করতে হলে আসো, আসো, খোদার ঘর ভাঙবো। এটা ওনার শক্তি থাকলে ফিরাবে, না হলে ভাঙে চলে যাবে, আমার কোনো আপত্তি না। বাদ বাকি আমার ছাগলগুলো ছেড়ে দিই, ছাগল বকরিটা কি তোর জলদি সার করলাম, উপায় নেই, নাকি আমি অর্ডার দিব? কয় না, ছেড়ে দিতেছে। আব্দুল মুত্তালিব ছাগল বকরি সব ছেড়ে দিচ্ছে। রাখালরা ছাগল বকরি না এখান থেকে সরে গেছে। আব্দুল মুত্তালিবকে জলদি সর এখান থেকে, এখানে অল্প সময়ের ভিতরে আল্লাহর আযাব নাজিল হবে। যেরকম আল্লাহু আকবার। রাখালরা ছাগল বকরি নিয়ে সেখান থেকে সরে গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে যাইয়া খোদার ঘরে গিলাপ ধরে কান্না। এখানে তো অনেক ডায়লগে মারছে, এখানে কি কইছে? যার ঘরে হ্যাঁ ফিরাবে। কিন্তু আল্লাহর ঘরে কিনে যায়, আল্লাহ তোমার ঘর যদি ভেঙ্গে ফেলে, আর তুমি যদি অ্যাকশনে না যাও, তোমার ঘরটা ভেঙ্গে সে অক্ষত চলে যাইতে সক্ষম হয়, তাহলে দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। দুনিয়ার মানুষ বলবে এটা নাকি আল্লাহর ঘর। কে কইছে আল্লাহর ঘর? তাহলে আল্লাহর ঘর ভাঙছে, আল্লাহ ফিরাইলো না কেন? তোমার প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না গো রব। ও গো রব, তোমার প্রতি মানুষের আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না। আল্লাহ তোমার ঘরে একটা ইট যেন খুলতে না পারে। আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ সকালবেলা আমি আব্দুল মুত্তালিব নিজের ঘরটা ঝাড়ু না দিয়া তোমার ঘরটা ঝাড়ু দেই,
নিজের খানা না খাইয়া তোমার ঘরের মেহমানদেরকে খাওয়াই, নিজের রান্নার ব্যবস্থা না করে তোমার ঘরে হাজিদের মেহমানদারি আমি করি, এটা আমার অহংকার, এটা আমার গর্ব, আমি আল্লাহর ঘরে মুতাওয়াল্লি। দুশ্মন আইসা গেছে, বুলডোজার লয়ে তোমার ঘর ভাঙবে, আল্লাহ তোমার ঘর যদি ভাঙে এর আগে আমারে মরণ দিও, এই কলঙ্ক আমি আব্দুল মুত্তালিব দেখে সইতে পারবো না। জোরে কও আল্লাহু আকবার। এই বলে আব্দুল মুত্তালিব কান্না শুরু করছে, আওয়াজ আইতেছে, আওয়াজ শব্দ আইতেছে, কান্দিস না, আমার ঘর ভাঙ্গা দূরের কথা, আমার ঘরের কিনারেও পৌঁছাইতে দিব না, যেখানে দেখে আসছো সেখানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কিনারে কান্নাকাটি করার পর যখন আওয়াজ শুনতেছে ধ্বংস হয়ে যাবে, তখন সে পাহাড়ের উপর উঠছে। ওই যে আল্লাহর ঘরের পাশে জাবালে আবি কুবাইস পাহাড়টা আছে, যেখানে বাদশা বাড়ি বানাইছে, যারা গেছেন দেখছেন, সেখানে ডুইকা গুহার ভিতরে ঢুকাইছে মাথা, আরেক মাথার সাথে ঠাক্কর লাগছে। কিরে তুই কে? কয় আমি ইয়েমেন থেকে আইছি, ইয়েমেনের একজন পাদ্রী আমাকে প্রধান পাদ্রী পাঠাইছে, আল্লাহ তাকে কেমনে ধ্বংস করবে ধ্বংসলীলা দেখার জন্য। আব্দুল মুত্তালিব কয়দিন থেকে আইছো? 2 দিন। কি দেখছো? 2 দিন পর্যন্ত দেখছি গভীর রাত্রে সুন্দর সুন্দর পাখিরা, সুরমা কালারের পাখি, ঠোঁট 2টা লাল, পায়ে হাতের পাঞ্জাগুলো লাল, এরা 2 হাতে 2টা বোম নিছে, আর ঠোঁট দিয়ে একটা বোম নিছে। প্রত্যেকটা পাখির কাছে 3টা করে বোমা, সোনাবোর্ডের ডাইলের মতো বোমাগুলো ছোট ছোট নিয়া কুটি কুটি পাখি আল্লাহর ঘরের চতুর্পাশে চক্কর দিয়েছে, মহড়া দিয়েছে, আর বোঝাইছে খোদার ঘর কান্দিস না, তোমাকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে বাহিনী হিসাবে পাঠাইছে। আমার কাছে তাই মনে হয়েছে আব্দুল মুত্তালিব 2 দিন পর্যন্ত শেষ রজনীতে পাখিদের মহড়া দেখেছি। এদের মহড়া দেখলে আন্দাজ হয় এরা নিশ্চিত আল্লাহর ঘর রক্ষা করার জন্য মহড়া লাগাইছে। আব্দুল মুত্তালিব বলে আমি যখন উঠে বসলাম কিছু দূর পর, কিছুক্ষণ বসার পর দেখে আবার পাখি এসে গেছে। আল্লাহু আকবার। কুটি কুটি পাখি, প্রত্যেকটা পাখির কাছে 3টা করে সোনার ডাইলের মতো বোমাগুলো, ছোট ছোট বোমাগুলো। বন্ধু কুটি কুটি পাখি, মনে হয় না আকাশটা, মক্কার আকাশটা ডাইকে গেছে, এত পরিমাণ পাখি। আল্লাহর ঘরের কিনা উপরে 4টা গোরান দিয়া, 2.5টা গোরান দিয়া, আল্লাহর ঘরের উপরে 2.5টা গোরান দিয়া, ওই ওয়া দিয়ে মহাশ্বর, ওই মেনা যেখানে হস্তি বাহিনী অপেক্ষা করতেছে সেখানে যায় বম্পিং শুরু করলাম। কয়েক সেকেন্ডের ভিতরে পাউডার বানায় মাটির সাথে হাতি হস্তি বাহিনী সব পাউডার করে মাটিতে মিশিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে এরপরে দেখলাম পাখি উদাও, পুরা এলাকা নীরবতা বিরাজ করছে। দৌড়ায় নামলাম, নাইমে গেলাম, সেখানে যায় দেখি কিচ্ছুই নাই, হাতিও নাই, হাতির বাহিনীও নাই, হস্তি বাহিনীও নাই, সেনা সৈন্যও নাই, সব দেখি থুঁড়ে থুঁসের মতো, বুসির মতো পাউডার হইয়া মাটিতে পড়ে রইছে। এখন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা ঘটছিল নবীর জন্মের 50 দিন আগে। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানানোর জন্য ঘটনা সম্পর্কে সূরাতুল ফিল নাজিল করছে 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। জন্মের 50 দিন আগের ঘটনা, জন্মের 50 বছর পরে এই ঘটনা আল্লাহ বয়ান করতেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করেছেন? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কেমন আচরণ করেছেন? রাব্বুকা, আপনার প্রতিপালক, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। ও আমার বন্ধু, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছেন? নবীকে আমি তো কিছুই দেখি নাই, ওই সময় তো আমার জন্ম হয় নাই, আমি ছিলাম মায়ের পেটের ভিতরে, জন্মের পরে দাদার মুখে শুনছি, তবে আমি দেখব কেন? আমার তো তখন জন্ম হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঘটনার বিবরণটা আপনি দেন, আমি তো ছিলাম না, আমার জন্মের 50 দিন আগের ঘটনা, মুরব্বীদের মুখে শুনছি জন্মের পরে, কিন্তু ইতিহাস তো আমি দেখি নাই। বলেন আল্লাহ কত হলে আমি বলি আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলে আমি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেই নাই? অবশ্যই নস্যাৎ করে দিয়েছি তাদের ষড়যন্ত্র। কেমনে নস্যাৎ করেছেন? আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
আবাবিল, আমি পাঠিয়েছিলাম হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরান পাখি আবাবিল, দলে 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 দলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম, আপনার রব প্রেরণ করেছেন তাদের বিরুদ্ধে, মানে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরান পাখি আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আপনার রব তাদেরকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। কি করছে পাখিরা? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাখিরা নিক্ষেপ করেছে, বম্পিং করেছে এমন পাথর, যে পাথর পুরা মাটি দিয়ে তৈরি করা। যেরকম সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন, তারা নিক্ষেপ করেছে হস্তি বাহিনীর উপরে হিজারাতুন মানে পাথর। কেমন পাথর? আরবের যে পাথরের দেশ, ওই দেশীয় পাথর নয়, এটা মাটি দিয়ে ছোট ছোট মার্বেলের মতো ফেরেশতা দিয়ে বানাইছে, বানায় আবার পিলে ফুরাইয়া শক্ত করছে। এরপরে কে পাথরটা বহন করবে? কোন পাখি? তার নাম এক পৃষ্ঠায়, এবং কার মাথায় মারবে তার নাম আরেক পৃষ্ঠায়। সুশৃঙ্খলতার সাথে শ পাথর শ সেনায় নিয়েছে, শ দুশ্মনের মাথায় মেরেছে। মাথার মগজ নিয়ে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি সব সহ বের করে দিয়েছে। এটা পাথর। আরবে তো পাথরের দেশে, পাথরের তো অভাব নেই। আমি শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফার মধ্যে হাই রে পাথর, বুতুল ভরে লিছি পাথর, অভাব নাই। কিন্তু ওই পাথর হস্তি বাহিনীর বিরুদ্ধে ওই পাথর মারা হয় নাই। ওদের জন্য স্পেশাল পাথর আল্লাহ তৈরি করেছেন। কেমনে? মাটি দিয়া আলাদা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বানায়া সেখানে কুটি কুটি ফেরেশতা দিয়ে মার্বেলের মতো, বাচ্চারা যে মার্বেল খেলে, ছোট মার্বেল, এই মার্বেলের মতো ছোট ছোট পাথর আল্লাহ তৈরি করাইছে। করে এটাকে আবার আগুনে ফোড়ায় পাথরের মতো হিজারা বানাইছে। হিজারা মানে পাথর। মাটির মার্বেল তো পাথর হয় না, ওইটা পুরায়া পাথরের মতো শক্ত বানাইছে। যেরকম আল্লাহু আকবার। আবার সেখানে পাথরের গায়ে নাম লেখা ছিল, কোন পাখি কোন পাথর বহন করবে এবং কোন পাথর কার গায়ে মারবে, কোন হাতির উপরে কোন পাথর মারবে, এইটাও পাথরের অপর পৃষ্ঠে লেখা ছিল। এ কুদরতের মালিক পরিকল্পিতভাবে পাথরের কারখানা বানাইয়া নাম লেখায়া ওই পাথরকে বোমা হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। তাতে কি হয়েছে? আল্লাহ ফাজালাহুম কাসফিম মাকুল, ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিয়েছে হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতো। ফলে করে দিয়েছে হস্তি বাহিনীকে আমার আল্লাহ কর্তৃত ঘাসের মতো। কর্তৃত ঘাস মানে গরুর জন্য যখন ঘাস কাটে, খাইতে দেখবেন লম্বা কাশি থাকে, গরু যারা ফালেনি কাশির মাঝে ঘাসটি আবার ফলে কিনা আবার ছোটো ছোটো করে। কর্তৃত ঘাস যেরকম ছোটো ছোটো থাকে, এ হস্তি বাহিনীকে ঘাসের দানার মতো ছোটো ছোটো বানায় ফেলছে আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আবার কেউ বলতেছে কর্তৃত ঘাস বলতে বুঝাইছে আমার আল্লাহ ওই ঘাস, যে ঘাস গরুই চাবায়, যে কেরগুলো গরুই চাবায়, শুকনো করগুলো যেগুলো গরুই চাবায় চাবায়া 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 যখন রসটি খাওয়া হয়ে যায়, তখন শুকনা শেরের খেরগুলো এগুলো তুষের মতো রষ্ট যখন থাকে না, তখন বুসির মতো পাউডারের মতো চাবায় এগুলো ফেলে দেয়। ওই চাপাইয়িত ঘাসকে বলা হয়েছে কাফাজালাহুম কাসফিম মাকুল। ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তৃত চাবাইয়িত ঘাসের মতো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ছিল এই সূরার তরজমা, এই ছিল এই সূরার শানে নজুল। এই সূরার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা ওইটাই, যতই শক্তিশালী হোক না কেন মানুষ, প্রশাসন যতই শক্তিশালী হোক, সরকার যতই শক্তিশালী হোক, আল্লাহর বিরুদ্ধে যখন চলে যায়, আল্লাহ যখন তার পিছনে লেগে যায়, তখন আর ওই শক্তি আল্লাহর কুদরতের সামনে আর কোনো পাওয়ার রাখে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, ঈমানদারদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবা, তোমার বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করছেন। এই জন্য বন্ধু খবরদার, জীবনে এমন কাজ করা যাবে না যার দ্বারা আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। এমন কাজ করা যাবে না এতে করে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সবসময় আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাতের কসম, জালেম যতদিন জুলুম থেকে ফিরে না আসবে,
মজলুমের চোখের পানি যতক্ষণ না শুকাইবে, আমি আমার জাতের কসম খায়া বলছি, জালেমের বিচার না করাইয়া দুনিয়ার থেকে তারে আমি বিদায় দিব না। জোরে কর নাউজুবিল্লাহ। জালেমের জুলুমের বিচার দুনিয়াতে করার পরেই কবরে যাবে, আগে কবরে যাইতে দিব না। জালেমের বিচার এটা আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাইছো, মজলুমের বদদুয়া থেকে বাইছো। মজলুম যেন আল্লাহ গো কয়ে না কান্দে, মজলুম যেন রসুল গো কয়ে না কান্দে। যদি আল্লাহ গো কয়ে মজলুম কান্দে, এর চোখের পানি আমার আল্লাহ বলেন আমি সইতে পারি না, সহ্য করতে পারি না। এর বিচার আল্লাহ না করে কোনোদিন থামবেন না। এই জন্য খবরদার, যত বড় শক্তি পাওয়ারফুল হও না কেন বাজান, মজলুমের চোখের পানির সাথে জীবনেও পারবা না। আল্লাহ বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। তোমার সাথে লাঠি আছে, অস্ত্র আছে, সব আছে, আর কান্দন্যা ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি, আর কেউ লাগতো না। কথা কোন ঠিক কিনা? আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আছি। এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলছেন। ভাঙ্গা অন্তরওয়ালা মানুষ পাওয়া বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ পাওয়া যায়, ভাঙ্গা অন্তরওয়ালা পাওয়া যায় না। দুনিয়াতে যারা আল্লাহর ওলি হইছেন, বুজুর্গ হইছেন, এরা আল্লাহর কাছে অন্তর ভাঙ্গা ছিলেন। এই জন্য আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদছে, চোখের পানি দিয়া বেলায়া তারা কিন্না নিছে। ঠিক কিনা? बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর ওলি বলেন, হकीकत में वही कामिल, বাস্তবে ওই লোকটাই কামেল হইছে। শিকস্তা দিল জিসে হাসিল, যে লোকটা আল্লাহর দরবারে অন্তরটাকে ভাঙতে পারছে, যে মানুষ আল্লাহর দরবারে নিজের অন্তরকে চুরমার করে দিতে পারছে, ভাঙতে পারছে, সেই কামেল হইছে। কারণটা কি? বহুত তালেবে খোদা মিলতা, শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহর তালেব বহু পাওয়া যায়, আল্লাহর পাওয়ার পাগল বহু পাওয়া যায়, আল্লাহকে খোঁজন্য বহুত পাওয়া যায়, কিন্তু অন্তর ভাঙ্গা মানুষ বেশি পাওয়া যায় না। আল্লাহু আকবার। পৃথিবীতে যত আল্লাহর ওলির আছে দেখবেন এটি পাহাড়ে, হযরত শাহজালাল ইয়ামিনী পাহাড়ে, শাহপরান ইয়ামিনী পাহাড়ে, বাইজিদ বুস্তামি পাহাড়ে, পাহাড়ের চূড়ায় শীতে কষ্ট পাইছে, গরমে কষ্ট পাইছে, টাইম মতো পানি পায় নাই, টাইম মতো খাবার পায় নাই। কেউ যদি কোনো ভক্ত যদি নিয়ে গেছে, সপ্তাহে একবার খাইছে, অথবা টানা রোজা রাখছে, সঙ্গ নাই, ফঙ্গ নাই, সমাজ নাই, আনকমন এলাকায় বসবাস করছে, জীবনের সঙ্গী সাথী বানায় নিছে একমাত্র আল্লাহকে। কতক্ষণ ঠিক কিনা? ডাক দিলেও কোনো মানুষ নাই, জিনে বুতে আশ্রাইলেও ফিরানোর কেউ নাই, সেখানে ঠিলার উপরে বসেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ সাড়া দিয়েছে, আর বলেছে আমি আছি, আর কেউ লাগতো না। সমাজের লোক তোমার কাছে নাই, দেশের মানুষ তোমার পাশে নাই, আত্মীয় স্বজন তোমার কাছে নাই, কেউ লাগতো না। আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজেই আছি। সুবহানাল্লাহ। हकीकत चुप नहीं सीखते बनावट की उसूलों से, के खुशबू आ नहीं सीखते कभी कागज की फूलों से। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। ज़रा कौन अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে, জোরে কোন আমিন। ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কখনো কাহার উপর অত্যাচার অবিচার করব না, মাজলুম হব, জালেম হব না। আল্লাহ মাজলুম হিসাবে কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নাই।